তো হাই গাইস, ইন্ডিয়ান ফুটবলের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিছুদিন পরে হতে চলা যে মেয়েদের আন্ডার 17 মানে ছোট মেয়েদের যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার আছে, তো তার ব্যাপারে সমস্ত কিছু বলবো। তো আমরা কোন গ্রুপে আছি এবং কটি দল খেলছে এবং কবে থেকে কবে এই ম্যাচগুলো হবে এবং কোথায় দেখবে এবং কটা দল পার্টিসিপেট করবে 2026 এশিয়া কাপে, তো সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। তো বেশি কিছু কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই যে টুর্নামেন্টটা হবে, এই টুর্নামেন্টটা আগামী 13 অক্টোবর থেকে শুরু হবে এবং এটা 4 দিনের, মানে 17 অক্টোবরে শেষ হয়ে যাবে। মোটামুটি 4 দিনের এই একটা টুর্নামেন্ট হবে। তো এখানে টোটাল পার্টিসিপেট দল হচ্ছে 27টি। এই 27টি দল খেলবে এইবারে এশিয়া কাপ কোয়ালিফায়ারের জন্য। আন্ডার 17 2026 হতে চলে এশিয়া কাপের জন্য যে কোয়ালিফাই হবে সেখানে খেলবে টোটাল 27টি টিম। তো 27টি টিমকে গ্রুপে গ্রুপে ভাগ করেছে। টোটাল 8টি গ্রুপ আছে এবং প্রত্যেকে গ্রুপের টপার যারা, মানে 8টি গ্রুপের টপার তারা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 2026 আন্ডার 17 এশিয়া কাপের জন্য। তো খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। তো গ্রুপ ফিক্সার এসে গেছে, তো তার ব্যাপারে একটু আলোচনা করে নিই কোন গ্রুপে কোন কোন দলগুলো আছে। তো দেখে নিয়ে যাক। গ্রুপ এতে রয়েছে আমাদের ফিলিপিন্স, মালয়েশিয়া, তার সঙ্গে আছে তাজাকিস্তান এবং সিরিয়া। এই চারটি দল রয়েছে গ্রুপ এতে। তার সাথে সাথে রয়েছে গ্রুপ বি। গ্রুপ বিতে কে কে রয়েছে? গ্রুপ বিতে রয়েছে ইরান, লেবানন আর কুয়েত এবং সৌদি আরবিয়া। এই চারটি দল রয়েছে গ্রুপ বিতে। এবং গ্রুপ সিতে যে দলগুলো আছে তা আছে ইন্দোনেশিয়া, মায়ানমার, ম্যাকাও, এখন মঙ্গোলিয়া। তো মঙ্গোলিয়া এখানে উইথড্র করে নিয়েছে। তো এই যে গ্রুপ সিতে 3টা দল রয়ে গেছে। তো গ্রুপ সিতে 3টা দল আছে। তো তার সঙ্গে গ্রুপ ডিতে কে কে আছে? গ্রুপ ডিতে ভিয়েতনাম, হংকং এবং গুয়াম, এই 3টি দল রয়েছে গ্রুপ ডিতে। এবং গ্রুপ ইতে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও নর্দার্ন মার্শাল আইল্যান্ড। তো এই 3টা টিম রয়েছে গ্রুপ ইতে। এবং গ্রুপ এফ এ কে কে রয়েছে? গ্রুপ এফ এতে রয়েছে থাইল্যান্ড, নেপাল এবং তুর্কমেনিস্তান। এই 3টা টিম রয়েছে গ্রুপ এফ এ। গ্রুপ জিতে রয়েছে আমাদের ইন্ডিয়া, উজবেকিস্তান এবং কাজাকিস্তান। এই 3টি টিম রয়েছে গ্রুপ জিতে। এবং গ্রুপ এইচে রয়েছে বাংলাদেশ, আমাদের পড়েছি বাংলাদেশ, চাইনিজ তাইপে এবং জর্ডান। এই 3টি টিম রয়েছে গ্রুপ এইচে। তো এই গেল গ্রুপ ফিক্সার। তো এই গ্রুপ যে এই 8টি গ্রুপ আছে, এই 8টি গ্রুপে প্রত্যেক গ্রুপ টপার যারা টপ করবে, গ্রুপ উইনার হবে। তো তারা কোয়ালিফাই করে যাবে 2026 আন্ডার 17 এশিয়া কাপের জন্য। তো খুব ইন্টারেস্টিং গ্রুপগুলা। তো আমাদের যে আন্ডার 17 টিম আছে, তো তারা খুব একটা স্ট্রং টিম, তো কোয়ালিফাই করতে পারে। কিছুদিন আগে সাফ কাপ জিতেছিল আমাদের ইন্ডিয়া টিম। দেখা যাক যে খুব ভালো একটা টিম আছে। তো দেখা যাক কি পারফরমেন্স বা আমরা কোয়ালিফাই করতে পারি কিনা আন্ডার 17 2026 এশিয়া কাপের জন্য। তো দেখা যাক কি হচ্ছে। তো আগের বার এশিয়া কাপে 2024 যে এশিয়া কাপটা হয়েছিল, সেই এশিয়া কাপে 8টি দল ছিল। এবারে দল বাড়িয়ে 12টি করা হয়েছে। তো এখন প্রত্যেক যা গ্রুপ উইন করবে তারা কোয়ালিফাই করে যাবে 2026 এশিয়া কাপের জন্য। আগের বারও আমরা গ্রুপ টপ করেছিলাম, কিন্তু সেকেন্ড রাউন্ডে আমরা কোয়ালিফাই করেছিলাম, কিন্তু তারপর থেকে যে মেন যে টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই, সেখানে আমরা করতে পারিনি। আগেরবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলাম 2024 যে কোয়ালিফাই হয়েছিল। তো এবারও সেটাই এক্সপেক্টেড করবো যে এবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা নেক্সট রাউন্ডে চলে যাবো, মানে এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করে যাবো। দেখা যাক কি হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে যে আমাদের যে মেয়েরা আন্ডার 17 তারা কি কোয়ালিফাই করতে পারবে নেক্সট রাউন্ডের জন্য? এখন দেখা সেটাই। তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে। তো কোথায় দেখবে তাদের সমস্ত কিছু তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো। এখনো কোনো আপডেট আসেনি যে লাইভ স্ট্রিম কোথায় হবে। হয়তো ইউটিউব চ্যানেল বানালে তোমরা ফেসবুক চ্যানেলে দেখতে হবে ইন্ডিয়ান ফুটবলে। তো দেখা যাক কি হচ্ছে। তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য ধন্যবাদ। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।